তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন আছি তোমার রাশিয়াতে। রাশিয়ার এটা কার্সনায়াত সিটি। আচ্ছা, হ্যালো প্রিভিয়েত। তো এদিকে প্রায় 200 বছর আগেকার, প্রায় ধ্বংসাবশেষ প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, বাট এখনও পর্যন্ত এখানে এটা ট্যুরিস্ট স্পট রাখা হয়েছে। এখন এটা মেরামতির জন্য এটাকে বন্ধ রাখা হয়েছে। বাস থেকে নেমে আবার অন্য একটা বাস ধরতে হবে আমাকে, তো সেই জন্যে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে আমাকে অন্য জায়গায় যাওয়ার জন্যে। তো বন্ধুগণ, তোমরা দেখেছো আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, কাটা হয়ে বসে আছি। তবে আমি টিকিট কাটার জন্য আমাকে হেল্প করেছে একজন, এখানে যে সিম বিক্রি করছে একটা ছেলে, সে হেল্প করেছে। এক ঘন্টা লাগবে মনে হয়, 40 কিলোমিটার বা তারও কম লাগতে পারে। যত তাড়াতাড়ি পৌঁছাবে আমি গিয়ে আগে লিফট শুরু করব, কারণ জানি না আবার বাসের যে জায়গাটাতে নামাবে, আমি জানি না ওইখানে আবার নামাবে কি না। কারণ তো আমাকে অনেকটা ভেতরে নিয়ে চলে এসেছে মেন রোড থেকে। তো আমি এখন এবার আমাকে এত স্নো আছে এখানে, পায়ে হেঁটে আবার মেন রোডে যেতে হবে, মেন হাইওয়ে থেকে আমাকে তোমার হচ্ছে লিফট যাওয়া শুরু করব। বাট খুব সুন্দর, দেখো গ্রামগুলো, তোমার হচ্ছে এটা একটা গ্রাম। তো বন্ধুগণ, আমি বেরিয়ে পেরেছি। আমি এই হোস্টেলে ছিলাম, খুব সুন্দর হোস্টেল। আমাদের এখানকার ছিল, স্টাফ ছিল। তো আর এইখানকার তোমার পুরোটাই হোস্টেল এটা, ঠিক আছে। খুব সুন্দর হোস্টেল ছিল, রান্না টান্না কালকে দেখেছো যে আমি রান্না করেছি সমস্ত কিছু। তো আমি আজকে বেরিয়ে যাব, আজকে অনেক দূর একটা টার্গেট আছে, জানি না আজকে কী হবে। হ্যাচাইকিং করব আগে, প্রথমে সিটি থেকে বেরোবো, সিটি থেকে বেরিয়ে তারপর হ্যাচাইকিং করব। ওকে, এই সিটি খুব সুন্দর। আমি দুদিন এখানে স্টে করেছি, তো ঘুরে আগের ভিডিওগুলো দেখবে, ঘুরে দেখেছি সিটি, তোমাকে কালকে ঘুরে দেখিয়েছিলাম। তো আমি আজকেও বেরিয়ে যাচ্ছি। আর নেক্সট সিটি তোমার হচ্ছে টার্গেট আমি রেখেছি নোভোসিবির্স্ক সিটি, প্রায় এখান থেকে 700 কিলোমিটার দূর। আমি এখন লিফট নেব, লিফট নেওয়ার জন্য আমি সিটি থেকে আগে বাইরে বেরোবো, মেন রাস্তাতে যাব, ওখান থেকে লিফট চাওয়া শুরু করব। জানি না আজকে কী হবে, হয়তো নাও লিফট পেতে পারি, তো ওখানেই আমি কোনো রকমে থাকবো। বাইরের টেম্পারেচার আজকে একটু কম আছে, বাট টেম্পারেচার আছে -9 ডিগ্রি সেলসিয়াস আছে। তো চলো, এবি আমার সাথে ছিল, ইনি ফ্রেন্ড, হোস্টেলে এখানকারই। ওকে, তো চলো এখন রেডি হয়ে যাই, কারণ বাস ধরতে হবে, তারপরে আস্তে আস্তে কথা বলবো। চলো। তো বন্ধুগণ, আমি বেরিয়ে পড়েছি। সামনে এক বাস স্টেশন আছে, বাস স্ট্যান্ড বলতে পারো, বাস স্টপেজ। ওখান থেকে আমি বাস ধরবো, 71 নম্বর বাস। আবার আমাকে চেঞ্জ করে আবার একটা বাস ধরতে হবে, ঠিক আছে, দুটো বাস ধরতে হবে। তো সামনে সোজা গিয়ে হয়তো সামনের যে স্টপেজটা আছে ওখানেই তো দেখাচ্ছে লোকেশান। তো চলো, তো আমি এই সিটিকে টাটা বাই বাই বলবো। এই সিটি অনেক পুরানো সিটি, প্রায় 200 থেকে 250 বছর আগেকার সিটি, কার্সনায়াত সিটি। এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তখনকার দিনে পুরনো চার্চ, আজ থেকে প্রায় 200 বছর আগেকার, প্রায় ধ্বংসাবশেষ প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, বাট এখনও পর্যন্ত এখানে এটা ট্যুরিস্ট স্পট রাখা হয়েছে। এখন এটা মেরামতির জন্য এটাকে বন্ধ রাখা হয়েছে। দেখো এখানে স্নো সরাচ্ছে এখন, বাট এই চার্চ এখনও খুব সুন্দর, প্রায় 200 বছর আগেকার। এইটা তোমার খোলা আছে মনে হয় এখন, এটা তোমার 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। পুরনো কারুকার্য, পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছ, কতটা সুন্দর দেখতে লাগে। রাশিয়া কাফি সুন্দর, তোমরা অন্যান্য ভিডিও দেখেছো। এটা সামারকালে আসলে এই যে গাছের পাতাগুলো এখন ঝরে শুকিয়ে গিয়েছে, এটা শীতকাল বলে। আবার যখন জুন জুলাই মাসে আবার পুরো পাতা হয়ে যাবে, এখানে সবুজ লাগবে, তখন কত সুন্দর লাগবে। এখন তো যখন চায়নাতে আমি ছিলাম
প্রায় চায়নাতেও সব গাছের পাতা ঝরে যায়। ঠিক আছে, তো চলো, আমার হাত জমে যাচ্ছে, হাত বাইরে আছে। আমি ওই বাস থেকে নেমে পড়েছি, বাস থেকে নেমে আবার অন্য একটা বাস ধরতে হবে আমাকে। তো সেই জন্যে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে আমাকে অন্য জায়গায় যাওয়ার জন্যে, সেখান থেকে বাস পাবো। এই দেখো, জানি না এই রাস্তাটা এই দিক দিয়ে হবে না অন্য দিক দিয়ে স্ট্রেট হবে। আমার মনে হয় এই রাস্তাটা এই দিকটা দিয়ে হবে, তো আমি দেখে নিই একবার। ওকে, ওয়েট করো। তো ভাই সাহেব, আমাকে এখন এখানে রিজার্ভেশন করতে হলো বাস এখান থেকে সিটির বাইরে যাওয়ার জন্য। সমস্ত যে বাস না, সমস্ত বাস সিটির মধ্যেই চড়ে। তুমি যখন সিটি থেকে বাইরে যাবে, আমি প্রায় 42 কিলোমিটার বাইরে যাব, তার জন্য ইন্টারসিটি বাস ধরতে হবে। তো আমি টিকিট কেটে নিয়েছি, এটা তোমার হচ্ছে 162 রুবেল লেগেছে। ঠিক আছে, কইবার এরকম ব্যাপার নয়, বাট আমি সিটি থেকে তো বাইরে বেরোতে পারবো, বাট অনেকটা দেরিতে। এখন বাজে মাত্র 11টা, প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হবে আমাকে। 1.5 ঘন্টার পরে আমাকে বাইরে নিয়ে যাবে, তারপরে প্রায় 2টো বেরিয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। এটা প্রবলেম হয়ে গেল। আমি যদি জানতাম যে এরকম টিকিট রিজার্ভেশন করে যেতে হবে, তাহলে আমি আরও আগে বেরোতাম বাড়ি থেকে। এটা পুরো রিজার্ভেশন কাউন্টার। এখানে তুমি এখানে সব সিটির বাসের টিকিট পাবে। সামনে তোমার হচ্ছে স্ক্রিন বোর্ড লাগানো আছে, বিভিন্ন জায়গায় টিকিট এই যাচ্ছে, নাম্বার আছে, নাম্বার অনুসারে তোমাকে যেতে হবে। বাট এখন মাত্র বাজে 11টা, আমার বাস আছে 11টা 40-এ, 50-এ বাস, 40-এ ডিপারচার স্টার্ট হবে, অ্যারাইভেল স্টার্ট হবে। তো 1.5 ঘন্টা বসে থাকতে হবে। ঠিক আছে, চলো বসি। এই সিটিতে তো থাকবো না, আমাকে বেরোতেই তো হবে, তারপর কি হয় দেখা যাবে, জানি না এরপরে কি হবে। তো বন্ধুগণ, তোমরা দেখেছো আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, কাটা হয়ে বসে আছি। তবে আমি টিকিট কাটার জন্য আমাকে হেল্প করেছে একজন, এখানে যে সিম বিক্রি করছে একটা ছেলে, সে হেল্প করেছে। কারণ আমি তো কোনো ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছি না কোন কাউন্টার, এখানে অনেকগুলো কাউন্টার, কোন কাউন্টার থেকে ছাড়বে, কত নাম্বার বাস যাবে। আমি যে নাম্বারটা বলেছিলাম 672 নাম্বার, ওটা যাচ্ছে না, 513 নাম্বার বাস যাবে এখান থেকে। তো এই হিসেবে প্রবলেম এখানে। আর এখানে একটা টার্মিনাল, এটা আমি জানতেও পারিনি যে এটা টার্মিনাল বাস সেন্টার। এখান থেকে তোমাকে বাসে করে যেতে হবে। আমি ভাবছিলাম যে রাস্তার মধ্যে দাঁড়াবো, যেরকম এক্সচেঞ্জ হয় বাস, আমি হলো ওখান থেকে বাস ধরে বেরিয়ে যাবো। বাট টার্মিনালে এসে গিয়েছি, এখানে প্রায় 2 ঘন্টা আমি বসে আছি। 12টা 50-এ বাস ছাড়বে, ওখান থেকে হয়ে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে আমার যে জায়গাতে পৌঁছাবো। ওইখানে প্রায় 40 কিলোমিটার দূরে সিটি থেকে বাইরে। তারপর থেকে শুরু করব হ্যাচহাইকিং বা লিফট মাংড়া শুরু করব। জানি না আজকে লিফট পাবো কি পাবো না, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, প্রায় 2-2:30টার পর পৌঁছাবো। তারপর লিফট নামতে শুরু করব, তারপরে লিফট পাবো কি পাবো না। তবে আজকে খাওয়া দাওয়া আমার কাছে আছে, কিন্তু রাত্রে থাকার ব্যবস্থাটা নেই না। আমার কাছে যে জামা কাপড় আছে সেটা রাত্রিতে ওই বাইরে ঠান্ডাতে -15 ডিগ্রিতে ওই ক্যাম্প করে থাকা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আমার ক্ষেত্রে। তো জানি না আজকে কী হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, যা হবে তোমাদেরকে সাথে শেয়ার করব। যদি ঠাকুরের কৃপায় আজকে একটা লিফট পেয়ে যাই কোনো বড় সড়ো, তো আমি ট্রাকেই রাত কাটিয়ে দিতে পারবো, বা ট্রাক যত দূর যাবে তত দূর আমি তার সাথে চলে যেতে পারবো। বাট দেখছি কি হয়, যা হয় তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এটা রাশিয়ার হচ্ছে তোমার কাস্টনার সিটি। আমি এখান থেকে আমার যে টার্গেটটা থাকবে প্রায় 700 কিলোমিটার 800 কিলোমিটারের টার্গেট আছে। তবে আজকে আর তো পৌঁছতে পারবো না, আজকে তো হয়েই গেল প্রায়, এখন 12টা 12:30, 7-8 ঘন্টার টাইম ছিল এটা। প্রায় কালকে হবে, জানি না রাত্রেবেলা আজকে কি হবে, কোথায় কি থাকবো, যা হবে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো কেমন লাগছে ব্লগ, রাশিয়ান ব্লগ, চায়না ব্লগ আগে দেখেছো তো। আর যদি না চায়না ব্লগ দেখো, চায়না ব্লগ খুব ফাটাফাটি হয়েছে, তোমার চায়না ব্লগগুলো দেখতে পারো।
ওকে চলো দেখছি কি হয়, স্ট্রাগল করতে হবে, কোনো ব্যাপার নাই। কিন্তু মেন হচ্ছে ঠান্ডাটা প্রবলেম, প্রচণ্ড ঠান্ডা এখানে, বাইরে বেশিক্ষণ থাকতে পারছি না, হাত পুরো জমে যাচ্ছে, পুরো স্নো জমে আছে এখনও, দেখতে পাচ্ছ। তো আমার বাসের টাইম হয়ে গিয়েছে, আর হয়তো 10 মিনিটের মধ্যে ছাড়বে বাস। আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন 513, ওই যে বাস নাম্বারটা 513, ওই বাস ছাড়বে। আমাকে এই দাদা, ভাই বলতে পারো, দাদা বলতে পারো, টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হেল্প করছে, কারণ আমি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না। আর আমাকে যে ড্রপ লোকেশানে নামাবে, আমার ওটা তো রাস্তার ওপরে, আর বাসটা চলে যাবে ভেতরের দিকে, ঠিক আছে? তাই আমি একদম রাস্তার ওপরে নামবো, নেমে আমাকে, ঠিক আছে, কারণ হচ্ছে ভেতরে চলে গেলে আমি এই ভারী ব্যাগ নিয়ে আস্তে আস্তে অনেক দূর হয়ে যাবে। তো তার জন্য আমি ওই বাস থেকে একদম ড্রপ লোকেশানে নামতে চাইছি। বাট কাফি এখানে প্যাসেঞ্জার, এখানে ইন্টারসিটি তারা যাতায়াত করছে, কিন্তু এখানে স্নোফল হচ্ছে প্রচুর পরিমাণে, এই দেখো স্নো পড়ছে, আর এটা হাওয়া দিচ্ছে বলে কোথা থেকে উড়ে পড়ছে। তো চলো একদম বাসে বসি, তারপর বাস রেডি হয়ে গেছে, 513 নম্বর বাস। তো বন্ধুগণ বাস ছেড়ে দিয়েছে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে মনে হয়, 40 কিলোমিটার বা তারও কম লাগতে পারে। যত তাড়াতাড়ি পৌঁছাবে আমি গিয়ে আগে লিফট শুরু করব, কারণ জানি না আবার বাসের যে জায়গাটাতে নামাবে, আমি জানি না ওইখানে আবার নামাবে কি না, কারণ বাস স্টপটা ভেতরে অনেকটা। আর এটা ছিল বাস স্ট্যান্ড, বাস ছেড়ে দিয়েছে, আমি একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, জানি না কি দেখাবে। চলো আজকে কি হবে আমি জানি না, আমার কপালে কি আছে, বহুত ভয়ও লাগছে, কারণ রাত্রিবেলা যদি থাকতে হয় ঠান্ডাতে, দেখা যাক যা হবে হবে, তোমাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব। ভালো লাগলে ভিডিও আপনারা লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো। আর এটা আজকে তোমার কাস্টনিয়ার সিটি দিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, প্রায় 40 কিলোমিটার দূরে যাব, তারপর ওখান থেকে হিচহাইকিং স্টার্ট করব। দেখতে পাচ্ছ কত স্নো, মাইনাস এখানে এখন 15 ডিগ্রি চলছে। এই সমস্যা, ঠান্ডা না থাকলে যে কোনো জায়গায় স্টে করা যায়, রাত্রেবেলা ক্যাম্পিং করা যায়। তো আমাকে অনেকটা ভেতরে নিয়ে চলে এসেছে মেন রোড থেকে, তো আমি এখন এবার আমাকে এত স্নো আছে এখানে, পায়ে হেঁটে আবার মেন রোডে যেতে হবে। অ্যাকচুয়ালি এখানে বাস স্টপেজ ছাড়া তো স্টপেজে দাঁড়াবে না, না, সেই জন্যে এখানে মেন হয়ে যায়। কুত্তাগুলো এখানে আমার মাংস আছে, তার জন্য শালা শুকে শুকে চলে এসেছে। চলো ফটাফট আমি আগে মেন রোডে যাই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেন সমস্যা এখানে। চলো আমি ভেতরে, অনেক ভেতরে শালা স্টপেজে আমাকে নামিয়ে দিয়েছে, প্রায় 1 কিলোমিটার। হেঁটে হেঁটে আবার এই ভারী ব্যাগ নিয়ে আবার মেন রোডে যেতে হবে, মেন হাইওয়ে থেকে আমাকে তোমার হচ্ছে লিফট যাওয়া শুরু করব। বাট খুব সুন্দর, দেখো গ্রামগুলো, তোমার হচ্ছে এটা একটা গ্রাম, আর এই গ্রামে শালা প্রচুর কুকুর থাকে, প্রত্যেকটা বাড়িতে আওয়াজ পেলেই ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছে পুরোটা। এটা তোমার হচ্ছে রাশিয়ান সাইবেরিয়ান ভিলেজ এরকমই হয়, বাড়ির পাশে পুরো গাদা গাদা স্নো জমে থাকবে, বরফ জমে থাকবে, প্রত্যেকটা বাড়ি লাগানো আছে, হিটার লাগানো আছে কাঠের চুল্লি দিয়ে, এই দেখো। আর রাস্তা এগুলোকে সাফ করে দেয় তোমার হচ্ছে এখানকার যে মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি থেকে। তো চলো আমি হেঁটে হেঁটে এখন এগিয়ে যাই, মেন রোড সামনে আছে, মেন রোড থেকে লিফট নেওয়া শুরু করি। ওকে চলো।